আসসালামু আলাইকুম। শেরপুর জেলায় প্রথমে যে পুরনো ঐতিহ্য চোখে পড়বে তার নাম মাই সাহেবা মসজিদ। আনুমানিক 250 বছর আগে নির্মিত হয় এই মসজিদটি। এই মসজিদটির নামকরণ নিয়ে একটি প্রচলিত মতবাদ রয়েছে এমন যে শেরপুরের তিন আনি জমিদার মুক্তাগাছার জমিদারকে দাওয়াত করেন। দাওয়াত গ্রহণ করে মুক্তাগাছার জমিদার শেরপুরে একটি জায়গা চান যেখানে তিনি বিশ্রাম করবেন। তখন শেরপুরের জমিদার খাজনা আদায়ের জন্য নির্ধারিত ঘরের পাশে আরেকটি ঘর ছিল, আর এই ঘরটি মুক্তাগাছার জমিদারকে দেবেন বলে মনস্থির করেন এবং হাতি দিয়ে ঘর ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। হাতিটি যখন ঘরটি ভাঙতে ঘরের কাছে যায় তখনই সালাম দিয়ে বসে যায় অথবা তখন সঙ্গে সঙ্গে বসে যায়। এই খবরটি শুনে তিন আনি জমিদার এসে দেখেন ঘরের ভেতরে একজন নারী আল্লাহর ইবাদতে মগ্ন। জমিদার বিষয়টি বুঝতে পারেন এবং ক্ষমা চেয়ে ফেরত চলে যান। সেই ধর্মপ্রাণ নারীর নামই ছিল মাই সাহেবা এবং মৃত্যুর পর জমিদার এখানে একটি মসজিদ নির্মাণ করেন এবং মাই সাহেবা জামে মসজিদ নামকরণ করেন। শেরপুর জেলার অন্যতম প্রাচীন নিদর্শন এই মসজিদটিকে বক্রাকারে খিলান ব্যবহার ও স্থাপত্যকলার আধুনিক পরিবর্তন লক্ষ্য করা যায়। মসজিদটি শেরপুর শহরের প্রাণকেন্দ্র শেরপুর সরকারি কলেজের দক্ষিণ পাশে অবস্থিত। মসজিদটি 3 তলা বিশিষ্ট, একসঙ্গে প্রায় 9000 মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। প্রতি শুক্রবার শেরপুর এবং পার্শ্ববর্তী জেলা থেকেও হাজার হাজার মুসল্লি জামাতে জুমার নামাজ আদায় করতে আসেন। মসজিদের দক্ষিণ পাশে এবং উত্তর পাশে ওযুর জন্য রয়েছে আলাদা দুটি স্থান। আজও এই মসজিদটি শেরপুরের ঐতিহ্য ও ধর্মীয় প্রেরণার প্রতীক হিসেবে পরিচিত। তো সবাইকে বলবো যে শেরপুরে আসলে অবশ্যই মসজিদটি ঘুরে দেখবেন, আপনাদের ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।